নমস্কার বন্ধুরা, খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কড়াই চিকেন বানাবো বলে 500 চিকেন নিয়েছি। এখানে নুন আর আদা রসুন আর দই দিয়েছি। এটা দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। আর এদিকে আমি কড়াইতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, ওটা তেজপাতা, পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো এই দিয়ে আমি একটুখানি এটাকে ভেজে নিয়ে ঠান্ডা করে এটাকে পেস্ট করে নেব। আর দিয়ে দেবো গরম মশলা। এটাকে একটু ভেজে নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা হলে লালচে একটু জাস্ট হালকা লালচে ভাজা হবে, কালারটা সামান্য চেঞ্জ হবে। তার মধ্যে আমি এটাকে নামিয়ে দেবো। তারপর ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর কোনো লঙ্কা গুঁড়ো দেবো না। আর ওইদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো। এটা ঠান্ডাভাবে পেস্ট করে তারপরে ফিরে আসছি মাংসটা কষানোর জন্য। আর নামাবার আগে একটু পেস্টিং থাকে, পেস্টিং নাহলে গুঁড়ো দুধগুলো দেওয়া যায়। যেরকম আমি আগে গুঁড়ো দুধগুলোই দিয়ে দেবো, সেটা দিয়ে একই রকমই পেস্ট হবে। আর গরম মশলা দিয়ে কাঁচুরি মেথি দিয়ে আমি কড়াই চিকেনটা রেডি করবো। 2 মিনিট ঢেকে দিচ্ছি, হয়ে গেলে আমি ঠান্ডা করে পেস্ট করে দিলাম। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নিচ্ছি, নামিয়ে দেবো এবার। আর এটাকে মেখে নিচ্ছি, ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। একটু তেল দিয়েছি সাদাতে, আর একটু কসুরি মেথি, নুন, রসুন, আদা, দই এই দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। ওটা পেস্ট করে ফিরে এসে তারপর আমি মাংসটা বসাবো। খুব বেশিক্ষণ দরকার নেই, 10 থেকে 15 মিনিট ঢেকে রাখলেই হবে। এবার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দেবো। এবার আমি ঢেকে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর যে পেস্টটা করেছি লঙ্কার, সেই পেস্টটা হয়ে গেছে। আর এদিকে ম্যারিনেট করে রেখেছি, অনেকক্ষণ হয়ে গেছে। এবার তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি আর গরম মশলা দিয়ে দিলাম। আর কিছু দেওয়ার দরকার নেই। এবার পেস্ট করা এটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। পেস্টটা একটু ভালো করে ভাজা হবে, একটু যাতে গন্ধটা না থাকে। পরে আমি মিক্সিটা ধুয়ে জল দিয়ে দেবো। এখন আমি পুরো পেস্টটাই একটু তুলে দিয়ে দিচ্ছি, ভালো করে কাচিয়ে এর মধ্যে রয়েছে। ফুল আছে করতে হবে জিনিসটা, পরে মাংস দিয়ে কষিয়ে তারপর আঁচটা কমাবো। দেখুন মাংসটা এবার দেওয়ার সময় হয়ে এসছে। দেখুন অনেকটা ভাজা ভাজা হয়েছে, তেল ছাড়তে লেগেছে। এবার আমি দিয়ে দেবো মাংসটা দিয়ে মাংসের বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। পরে আগে এটা কষাই, ভালো করে ঢেকে কষিয়ে তারপর আমি একটু ঢাকা দেবো 2 মিনিটের জন্য। এইভাবে যদি বানানো যায় দারুণ খেতে লাগে। লুচি, পরোটা, ভাত যে যেটা দিয়ে ইচ্ছা খেতে পারেন। দারুণ টেস্টি একটা রান্না কড়াই চিকেনটা। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি।
সামান্য জল ওটা ধুয়ে দিয়ে দিলাম। বাদ বাকি আমি পরে মিক্সি বাটিটা ধুয়ে জল দেবো ঝোল দেওয়ার আগে কষিয়ে নিই। কষানোটা ভালো করে হলে কাঁচা গন্ধ থাকবে না। এইভাবে একটু মিডিয়াম আঁচ করে আমি দেখুন আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি তেল ছেড়েছে দেখুন। আর একটু জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর 10 মিনিট ব্যাস রেডি হয়ে যাবে কড়াই চিকেন। আর এইদিকে আমি একটা রেডি করে রেখেছি মশলা, দুধ গুলেছি। আর ফ্রেশ ক্রিম নেই আজকে, সেই জন্য পুরো দুধ গুলে এর মধ্যে একটু গরম মশলা দিয়েছি, কসুরি মেথি দিয়েছি, আর একটু ঘি দিয়ে নামাবার আগে এটা দিয়ে নামাবো। এবার এই জলটুকু দিয়ে আমি ঢাকা দেবো। একটু গ্রেভি থাকবে, যাতে লুচি বা পরোটা দিয়ে খেতে পারে। আজকে লুচি দিয়ে খাবে বলেছে, জামাই মেয়ে ছেলে সবাই ভালোবাসে এগুলো, ওদের জন্যই বানানো। তাই এইভাবে একটু সামান্য একটু গ্রেভি থাকবে, যাতে খেতে পারে দিয়ে বাস রেডি হয়ে যাবে। আর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ওই কসুরি মেথি, গরম মশলা আর ইয়েটা দিয়ে দেবো, ঘিটা ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, হয়ে এসেছে। এবার আমি এই যে এর মধ্যে সব আমি একবারে দিয়ে দিয়েছি, ঘিও দিয়ে দিয়েছি। দেখুন ঘিটাও দিয়ে দিয়েছি, ঘি, কসুরি মেথি আর গুঁড়ো দুধ, গরম মশলা সব দিয়ে এটা রেডি করে রেখেছি। এবার টকবক করে ফুটবে, আঁচ বন্ধ করে রেখে দেবো। আর বেশিক্ষণ ফোটাবো না, মাংস সেদ্ধ হয়ে গেছে, নুন টুন ঠিক হয়ে গেছে, দেখে নিয়েছি। এই গ্রেভিটাই আস্তে আস্তে টেনে যাবে। গরম গরম ঢাকা দিয়ে রেখে দিই আর সার্ভ করবো লুচির সাথে। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আর লাইক শেয়ার তো করবেনই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার গ্যাস অফ করে আমি ঢেকে রেখে দিচ্ছি। ঘি, কসুরি মেথি দিয়ে আর বেশি ফোটালাম না। অলমোস্ট কড়াই চিকেন রেডি।